আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নন সেনজেন কান্ট্রি নিয়ে কিছু কথা বলবো। যারা নন সেনজেনে ঢুকে সেনজেনে সহজে ঢুকতে পারবেন, তো এরকম কিছু দেশ নিয়ে কথা বলবো যেগুলোর বিষয় হয় আর কি, বর্তমানে হইতেছে। যেগুলো হইতেছে না ওগুলাও মানুষ করতেছে, যেগুলো হইতেছে ওগুলোও করতেছে। তো এই কারণে মানুষের সময়ও নষ্ট হইতেছে, মানুষ বিপদে পড়তেছে। অনেক সময় অনেক দেশের ভিসা হয় না। যেমন বর্তমানে কিন্তু আপনার সার্বিয়ার ভিসার রেশিও একেবারেই খারাপ। হয়তো অনেকেই জানেন, যারা জানেন তারা তো বিপদে পড়বেন না, যারা জানেন না তারাই বিপদে পড়েন। কারণ সার্বিয়ার রেশিও একেবারে খারাপ বাংলাদেশিদের জন্য, শুধু আর কি বাংলাদেশিদের জন্য কিন্তু সব দেশের রেশিওই খারাপ। তার ভিতরে ধরেন নন সেনজেনের মধ্যে সার্বিয়া, কারণ হয়তো সার্বিয়া আগামীতে সেনজেন হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জন্য সার্বিয়া একেবারেই বন্ধ করে দিচ্ছে। আর বিশেষ করে সার্বিয়া গিয়ে মানুষ ওখান থেকে ইউরোপের, সেন্ট্রাল ইউরোপে আপনার মনে করেন ইতালি, ফ্রান্স এইগুলায় ঢুকে যাচ্ছে, যার কারণে তো সার্বিয়া বন্ধ করে, এখনো অ্যানাউন্সমেন্ট করে নাই, হয়তো দিবে কয়েক মাসের মধ্যেই। হয়তো আপনারা নিউজে দেখতে পারবেন আর কি। এখনো অনেকে ফাইল নিচ্ছে। তো আমি আজকে কথা বলবো ননসেনজেন একটি ভালো দেশ, মুসলিম কান্ট্রি বসনিয়া নিয়ে। যারা বসনিয়া সম্পর্কে জানেন তারা তো ভালোই। বসনিয়া একটা মুসলিম দেশ, ইউরোপের নন সেনজেনের ভিতর, আর ইউরোপের একবারে সেনজেনের সাথী। এটার সাথে অনেকগুলো সেনজেন কান্ট্রি রয়েছে, যেমন ক্রোয়েশিয়া। ওইখানে ক্রোয়েশিয়া খুবই একটা ভালো দেশ। ক্রোয়েশিয়ার কিন্তু ভিসা রেশিও গত বছর 2024 সালে এত পরিমাণ লোক গেছে কাতার থেকে, বলার বাইরে আর কি। যারা ঢুকতে পারছেন ওই চান্সে, তো মাশাআল্লাহ সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছেন। তো বসনিয়া এখন বসনিয়ার এখন পর্যন্ত ভিসার রেশিও মোটামুটি ভালো আছে। যারা বসনিয়া ঢুকতে পারবেন, বসনিয়া থেকে কিন্তু সেনজেনে ঢুকা একবার ইজি। চাইলে আপনারা একদিনের মধ্যে ঢুকতে পারবেন যদি লোক থাকে, গেম দিয়ে। ওখান থেকে ট্যাক্সিতে বিভিন্ন ভাবে গেম দেওয়া হয়। বহুত এজেন্সি আছে বা দালাল আছে আর কি। ওরা 1000 ইউরো, 500 ইউরো, 1500 ইউরো এরকম টাকার মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশে ওরা নিয়ে যায় আর কি। তো আপনারা চাইলে বসনিয়া ট্রাই করতে পারেন। বিভিন্ন যারা ভালো কাজ করতেছে বসনিয়া নিয়ে, যেসব এজেন্সিগুলো বসনিয়ার রেশিও ভালো বিষয়, তো আপনারা ওনাদের কাছে ফাইল দিতে পারেন। যাদের কাছে গেলে আপনারা আস্থা পাবেন, ভরসা পাবেন, বিশ্বাস। একটা সবচেয়ে বড় কথা হলো বিশ্বাস। মানুষ বিশ্বাসই কিন্তু সবকিছু হয়। বিশ্বাস না থাকলে কোনো কিছু সম্ভব না। আপনি ধরেন অনেক সময় কিন্তু মানুষ লটারিও কেনে, যে একটা আস্থা, কনফিডেন্স, যে যদি নসিবে হয়। তো আর ধরেন এজেন্সিগুলো আসলে কি বলবো ভাই, এজেন্সিগুলো এমন হয়ে গেছে বর্তমানে কাতারে, মানুষের টাকা একবার যদি পকেটে ঢুকাইতে পারে, আর মনে করেন যে মনের ভুলও বের করতে চায় না। তো এটা সবার আগে একটা সঠিক এজেন্সি আপনারা নির্বাচন করবেন, যে এজেন্সিটা আসলে মনে করেন যে কাজ হবে, যে এজেন্সির মাধ্যমে আপনি ওই এজেন্সিতে ফাইল দিবেন, বা যাদের প্রিভিয়াস কাজ হয়েছে। তো এরকম এজেন্সি চাইলে আপনারা সিলেক্ট করতে পারেন, ফাইল জমা দিতে পারেন। আমি আসলে ওইভাবে মেনশন করে কোনো এজেন্সির নাম বলতে চাই না, কারণ আমি একটা এজেন্সিতে জব করি, এজন্যই কোনো এজেন্সির কথা আমি বলতে চাই না। আপনারা যেখানে ভালো লাগে, যেখানে আপনারা স্যাটিসফাইড হবেন, যেখানে আপনারা আস্থা পাবেন, ওইখানেই আপনারা ফাইল দিবেন। বসনিয়া আপনারা ট্রাই করতে পারেন। বসনিয়া যদি ইনশাল্লাহ হয়ে যায়, ওখান থেকে আপনারা সেনজেনে খুব সহজেই ঢুকতে পারবেন আর কি। যদি যারা সেনজেনে বাগতে চান, এই বাগার কারণেই কিন্তু বাংলাদেশিদের ভিসা রেশিও খুবই খারাপ হয়ে যাইতেছে দিন দিন। নির্দিষ্ট জায়গায় গিয়ে থাকে না, অন্য জায়গায় চলে যায়। কিন্তু অন্য ন্যাশনালিটি যারা আছে, নেপালি, পাকিস্তানি, এরা কিন্তু আপনারা যেখানে যায় ওইখানে গিয়ে কাজ করে। তো আপনারা ট্রাই করেন, সুযোগ এখনো আছে। যেমন এখানে একটা সময় বসনিয়া, সার্বিয়া তো অলরেডি প্রায় গেছে শেষ। তো একটা সময় বসনিয়াও কিন্তু থাকবে না, এগুলো বন্ধ করে দিবে। তারপর আরো আছে নর্থ মেসিডোনিয়া, এগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। হয়তো এক বছর বা 6 মাস কষ্ট করলেও যদি থেকে টিআরসি হইলে দেন, ওখান থেকে আপনারা লিগ্যাল ভাবে যদি অ্যাপ্লাই করেন পারমিট নিয়ে, তো সেটাও কিন্তু হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এটাই, আম, দোয়া করেন আমার জন্য। আর হয়েছে যেটা মানুষ অ্যাটলিস্ট কষ্টের টাকাগুলো সঠিক জায়গায় দিয়ে না আপনারা, এটাই হয়েছে আপনাদের কাছে আমার একটা চাওয়া। কারণ আপনারা অনেক কষ্ট করে ইনকাম করেন কাতারে যারা থাকেন। আমি জানি যে দৈনিক মানুষের যারা দিন মজুরি, তাদের মজুরি কত, হাজিরা কত আর কি, যে 70-80 রিয়াল পান আর কি একদিনে। তো ওই এত কষ্ট করে টাকা জমাই আপনারা একটা সঠিক জায়গায় দেন ভাই, ভালো জায়গায় দেন, যেখানে আপনারা আস্থা পাবেন, বিশ্বাস পাবেন, একটা ভরসা পাবেন। অ্যাটলিস্ট কাজ করতে পারলেও, তো অনেকে হয়তো অনেক সময় অনেকেরটা হয় না, অনেক সময় ভালো এজেন্সি কিন্তু অনেক সময় করতে পারে না। ধরেন দেয় না বাংলাদেশিদের, যার কারণেও হয় না। তো এটা একটা বিষয়। অনেকে আছে যে একবার ডাইরেক্ট ফ্রডিং করে, প্রতারণা করে, কোনো কাজ না করে টাকা নিয়ে নেয়। তো একটু যাচাই বাছাই করে দিবেন আর কি, এটাই ভাইয়া। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।